মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল করেছে সদর উপজেলা বিএনপি। আজ 2 ফেব্রুয়ারি রবিবার বেলা 12টার দিকে মেহেরপুর কাথলি বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতাকর্মীরা মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এর আগে কাথুলি বাস স্ট্যান্ড এলাকায় একটি পথসভা হয়। পথসভায় বক্তারা বলেন, 16 বছর যারা রাজপথে লড়াই সংগ্রামে ছিল না, তারা আজ আহ্বায়ক কমিটি হয়েছে। এই আহ্বায়ক কমিটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের কমিটিতে নিয়ে আসছে। মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা দেখলাম সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ভোরে 2টি মামলায় আদালতে হাজির করানো হলো। আমাদের নেতাকর্মীদের ডান্ডা বেড়ি দিয়ে আদালতে হাজির করা হতো। ডক্টর ইউনূসকে অসুস্থ শরীর নিয়ে 8 তলায় হেঁটে হাজিরা দিতে হয়েছে। তাকে এত কিসের প্রোটোকল? এখনও আওয়ামী লীগের দোসররা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে বসে আছে। এদের তালিকা প্রস্তুত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।